চন্দ্রপাড়ার মানুষ সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে? কাকে দেবে? কাকে দেবে? তাহলে কথা কার চলবে? মানুষের, সব মানুষের, নাকি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কার? তাহলে তুমি আমি উম্মতে মুহাম্মদ যদি হইতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে, নাকি নিজের মন গড়া? চন্দ্রপাড়ার মানুষ আমার কথা বুঝো তো? বুঝো তো? শোনো, আচ্ছা বলো, তোমাদের রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মন গড়া কথা বলে? তিনি কি বানাই চুরে কথা বলে? তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে? তো এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না, তিনি যে আন্দাজ করে মন গড়া কথা বলে না, এটার প্রমাণ কে দিবে? তবে খুশি হয়ে যাও চন্দ্রপাড়ার মানুষ, তোমরা যে রাসূলের উম্মত, আমি যে রাসূলের উম্মত, তার রব আয়াত নাযিল করেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো তোমরা, এই মন গড়া কথা বলে না, অনুমান করে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তার উপরে যখন আল্লাহ ওহী নাযিল করে, আদেশ করে, নিষেধ করে, তখনই সে আদেশ করে, তখনই সে নিষেধ করে। সুবহানাল্লাহ। খুশি হয়ে যাও। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي بكرة قال, أبو بكر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওই নবী যার ব্যাপারে তার রব বলেছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অনুমান করে মন গড়া কথা বলে না। সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে, সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে, সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে আর সবাই নফসি 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 করবে, সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে, ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে। ওই নবী বলছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ওই রাসূল বলছে, ও উম্মত, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না? আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল, আপনি এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। ক্বাল, আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ। নিশ্চয়ই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকাল, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরপর সোজা হয়ে বসলেন, বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। সাহাবারা বললেন, আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে। সাহাবারা বললেন, আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো, একই কথা বারবার বলছে, মিথ্যা সাক্ষী দিও না। বলো তো চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেছে? তোমরা কি ওয়াজ শোনো? তার কথা বলো। সবচেয়ে বড় অপরাধ কি বলেছে? তারপরে বড় অপরাধ কি বলেছে? বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি? তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের একটা। আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো। দেখো তোমাদের রব, তোমাদের রব, তোমাদের সব। তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাকে ইজ্জত না করে, সম্মান না করে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়ে, তেলাওয়াত করে, এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারো, জামশেদ মজুমদারের কি লস?
আর তোমরা যদি আগুনে জ্বলে যাও এতে আমার কি লাভ? চন্দ্রপাড়ার মা ও বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, আল্লাহর সাথে শিরিক করো না, তোমাদেরকে নিষেধ করছি। শোনো, তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না, শিরিক করো না বলছেন, আমরা মুসলমান, আমরা কিভাবে শিরিক করি, ঠিক না? এরকম প্রশ্ন আসতেছে না? যাও, তোমাকে শিরিক কিভাবে করো, যাও, একবারে কিচ্ছু বললাম না। আচ্ছা, যে জানা করে তাকে কি বলি আমরা? জানা করে। যে নেশা করে তাকে কি বলি? যে মিথ্যা বলে তাকে কি বলি? মিথ্যুক। কি বলি? মুনাফিক। কি বলি? যে মারামারি করে তাকে কি বলি? জালেম। যে সুদ খায় তাকে কি বলি? কি বলি? যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? কি বলি? বেনামাজি। এখানেই তো পার্থক্যটা। জানাকারী, জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, মারামারি, অন্যায়ভাবে কারো উপরে জোর জবরদস্ত করলে বলে জালেম। এটা সব বলে ঠিক বলছেন, খালি একটা কথা ভুল বলছেন। নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি? আবার বলেন, সমস্যা নেই, ভুল হলে তো দোষের কিছু না, আমি তো কারেক্ট করে দেবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো। এরপর এটা মানা না মানা আপনাদের উপরে। ওই যে আমি এটা বলতাম না, এই হাদিসটা এখন বলতাম না, কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাহিরের মা ও বোনেরা, প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না, শিরিক করো না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলি, অদ্বিতীয় বলি, আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া। তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি? এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? জাগে কিনা? কি আপনাদের মনে জাগে না? তো শোনেন, আল্লাহ, তাহলে যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? আচ্ছা, তাকে যদি আমরা বেনামাজি বলি, সে কি বেনামাজি হবে? নাকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলে তখন সে বেনামাজি হবে? আপনারা কি কথা শুনতে পান? আচ্ছা, এইবারে আসেন, জেনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানি, এই জেনা করে। মদ খেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত, মাতাল। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেনামাজি বলে। আচ্ছা, যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজদারি বলি। কি বলি? এটার কারণ আছে। যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না, কি হয়ে যায় না? গুনাহগার হয়। কথা বলবেন আমার সাথে? বলবেন তো? তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশরিক হয়ে যায়? সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয়। আর যে রোজা না রাখে সে গুনাহগার। কি গুনাহগার। কেউ যদি ধরেন সুদ খায়, সে কি কাফের হয়ে যায়? মুনাফিক হয়ে যায়? নাকি অপরাধী হয়? অপরাধী, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, আগুনে জ্বলে পড়ে যাওয়ার মতো অপরাধ, রক্তের সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ফালাবে, পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে, আবার মাথা গড়বে, আবার মাথা ভাঙবে ফেরেশতারা। এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া। কিন্তু কাফের নয়। কি নয়? আচ্ছা, তো এই জন্য ওটাকে সুদখোর বলা যায়। কিন্তু আপনারা একটা উত্তর ভুল দিয়েছেন। না, এটা আমি বলছি না, আমি বললে কেন আপনি মানবেন? জেনে রাখো, চন্দ্রপাড়ার মানুষ, আমাদের রবকে, আমাদের রাসূলের নাম কি? তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে, নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে? কোনটা? তবে শোনো, তোমাদের রাসূল, আমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। এবার আমার সাথে একটু বাংলাতে হাদিসটা পড়েন। বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই একজন ব্যক্তি, সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি। দেখেন, শরম পায়েন না। এমনও হতে পারে যে জীবনে এই প্রথম আপনি হাদিস পড়তেছেন, এটা লজ্জার কিছু না, এটা আনন্দের কিছু, যে আলহামদুলিল্লাহ জীবনে একটা হাদিস পড়ছি। ঠিক আছে না? তো পড়েন, লজ্জা পায়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তির, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো, কুফরি করলো। যে নামাজ পড়লো সে মুমিন থাকলো, মুসলমান থাকলো। এবার বলেন, যে নামাজ পড়ে না সে কি বেনামাজি নাকি কাফের মুশরিক? যে আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন না, আমি যে বলতেছিলাম শিরক মহা অন্যায়, শিরক মহা অন্যায়, আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার, কারণ এখানে তো কেউ শিরক করে না।
না আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান, মুশকিল উদ্ধার করতে যান, বালা মুসিবত দূর করতে যান, চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন, অমুকের সাথে যোগাযোগ রাখেন, তাইলে আপনার ভালো হয়, কল্যাণ হয়, ওগুলো বললে আপনি রাগ করেন। আচ্ছা, এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু, এটা কি আমি, আপনি, নাকি আল্লাহ নবী সাহাবী? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করিয়েন না চন্দ্রপাড়ার মানুষ, রাগ করিয়েন না। ওয়াল্লাহি আপনার এই দাপট, আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না। কি পারবে নাকি? তাহলে উদ্ধার হবো কার কথায়? আল্লাহর কথায়। চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষ, এই মুশরিক কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুমিন, ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর যেটা কত ভালো কাজ করুক না কেন, যত খুশি ভালো করুক, যত খুশি বেশি করুক, যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মুশরিক। কি আমি বলছি নাকি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে? তো কথাটা কি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে নাকি তিনি শুনেছে আল্লাহর নবীর পক্ষ থেকে? এইবার বলেন আপনি শিরক খুঁজে পেয়েছেন কিনা? পাননি মনে হয় না, সবাই তো পাইনি। এখানে মাদ্রাসা আছে, আমার পিছনে মাদ্রাসা। কি মাদ্রাসা এটা? ইবতেদায়ী। তো ইবতেদায়ী তো হবে না। এখানে ফাজল কামেল মাদ্রাসা আছে আশেপাশে? আছে? কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে? হাত তোলো। কষ্ট করবা? আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক। তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ, আমি তো চট্টগ্রাম থেকে এসেছি, তোমাকে ধোঁকা দিতেও পারি, তোমার আপন কেউ না। তোমার বাগেরহাটে যাও, ওখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা থেকে হাদিসের গ্রন্থ বের করো, বুখারী বের করো। মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করো, একটা ছেলে চিটাগং থেকে এসে বলল, জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, ডাকাতি করলে ডাকাত, নামাজ না পড়লে নাকি বেনামাজি নাকি মুশরিক কাফের হয়ে যায়। আল্লাহর নবী নাকি বলেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে নাকি বর্ণিত। জিজ্ঞেস করে দেখো, যাচাই করে দেখো, কথা আমি বলিনি। তোমার বাগেরহাটের মাদ্রাসায় যে বুখারী পড়ে আছে, ওটাতে লেখা আছে 1450 বছর থেকে। তোমার কি বুঝে আসছে? চন্দ্রপাড়ার মানুষ এতটা গাফেল থেকো না। ছি, অপরাধ মানুষ করে, তাই বলে আল্লাহর সাথে শিরক, আল্লাহর মতো আরেকটা আল্লাহকে বানাই নেওয়া। মানে তোমাকে আল্লাহ বলছে যে সিজদা দাও, তুমি নামাজে আসলা না, সিজদা দিলা না, মানে তোমার অন্য কেউ আছে, এরকম কিছু না। না, চন্দ্রপাড়ার মানুষ, দিনে 46 রাকাত নামাজের কথা আমি বলছি না, আমি উইতরের কথা বলছি না, আমি তাহাজ্জুদের কথা বলছি না, আমি ঈদের নামাজের কথা বলছি না, আমি জানাজার নামাজের কথা বলছি না, আমি সুন্নতে মুআক্কাদার কথা বলছি না। আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি, না এখন তো সবাই ভুল বুঝে নেবে, বলবে যে কি হুজুর, আল্লাহ হুজুর ভিতির তাহাজ্জুদ পড়তে না করেছে। আমি না করিনি, আমি মূলত যে হাদিসটা পড়েছি, তোমরা যে হাদিসটা পড়েছো, যে নিশ্চয়ই কাফের আর মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক। ওই নামাজগুলো কত রাকাত তোমাকে একটু শোনাই, কষ্ট পেও না, খুব সহজ। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি ফজরে 2 রাকাত ফরজ পড়ে না, জোহরে 4 রাকাত ফরজ পড়ে না, আসরে 4 রাকাত ফরজ যেই লোক পড়ে না, যেই মহিলা এবং পুরুষ মাগরিবের 3 রাকাত পড়ে না, যে মহিলা এবং পুরুষ ইশার 4 রাকাত পড়ে না, ওই লোক কাফের মুশরিক। তাহলে এখানে 46 রাকাত হয় নাকি 17 রাকাত হয়? কয় রাকাত হয়? কয় রাকাত হয়? 17 রাকাত হয়। তো তাহলে আমি কি এখন না করেছি ভিতর পড়তে? আমি না করেছি নফল পড়তে? আমি তাহাজ্জুদ পড়তে না করছি? জানাজা পড়তে না করছি? তাহলে আমি কি বলছি তাহলে এখানে? যদি না করি তাহলে কি বলছি? আমি বলেছি যে এটা মুসলমান থাকার জন্য এটা জরুরি। এটা কি মানে? আপনি যে মুসলমান, যে রোজা রাখবেন এটা কবুল হওয়ার মুসলমান, আচ্ছা হিন্দু লোক রোজা রাখা সব হবে, ওর হয়ে যাবে মনে হয়, হবে না? তো তাহলে আপনি রোজা রাখলে কি লাভ হবে যদি আপনি শিরক করেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, সে যদি রোজা রাখে, সে যদি দান সৎকার করে, তার যদি এগুলো কাজে না আসে, কারণ তার ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। তাহলে আপনার যদি আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি? এই দেশে প্রায় মানুষ বলে আমার মতো সৎ লোক আর কেউ নাই,
আমার বাপের মতো ভালো মানুষ আর কেউ নাই। তা আসলে কি আপনি ওরে ভালো মনে করেন? তাহলে সে যে নিজেরা ভালো বলতেছে হচ্ছে, নাকি আপনি মনে করলে হচ্ছে? তো আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি আল্লাহ আপনাকে মুসলমান বললে হবে? মুসলমান কার কথাই হবে? আল্লাহর কথা এবং তার রাসূলের কথা মুসলমান হবে। চন্দ্রপাড়ার মানুষ নামাজ না পড়ে শিরক এবং কুফরিতে লিপ্ত আছো। তুমি কি মনে করেছো শিরককে? তুমি বোঝোনি এখনো শিরকটা কি। চন্দ্রপাড়ার মানুষ বোঝোনি শিরক কি। তবে শোনো, আল্লাহ তোমাদের, আমাদের ভালোবাসার রাসূল, আমাদের শিরোমণি, আমাদের তাজ, আমাদের যার সাথে কিয়ামতে জান্নাত পাওয়ার আশা সবাই করি, যার প্রতিবেশী হওয়ার, যার হাতে হাউজে কাউসারের পানি পিপাসার্ত অবস্থায় পান করার সবাই আশা করি, বিপদে যার সুপারিশ কিয়ামতে পাওয়ার আশা আমরা সবাই করি। এত ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছে শুনবা? শুনবা? তাহলে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী নাযিল হয়েছে এবং আপনার আগে যারা এসেছিল তাদের প্রতি ওহী নাযিল হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি নবীও শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। চন্দ্রপাড়ার মানুষ সতর্ক হও শিরক থেকে। এটা এমন অপরাধ যেটা ক্ষমা হওয়ার যোগ্য নয়। চন্দ্রপাড়ার মানুষ, তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা, যাকে খুশি তাকে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর সবচাইতে বড় অন্যায় রটনা করলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যে কোনো অপরাধ যাকে খুশি, যা খুশি ক্ষমা করবে কে? ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো সে সবচাইতে বড় এবং বেশি পথভ্রষ্ট হয়ে গেল। শোনো চন্দ্রপাড়ার মানুষ, মুসলমান হয়েছো, জানা করে, মদ খায়, চুরি করে, জুলুম করে, মিথ্যা বলে, কত অন্যায় অপরাধ করে। এই মুসলমানগুলোর সব অন্যায় একদিকে, আর শিরকের অন্যায় আরেকদিকে। এই পুরো পৃথিবীর যত জিন এবং মানুষ আল্লাহ তৈরি করেছে, যত জিন এবং মানুষ মিলে কিয়ামত পর্যন্ত অপরাধ করলে আল্লাহ এত রাগ করে না যত রাগ আল্লাহ শিরক করলে করে। এই পুরো পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে আল্লাহ বলছে যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা খুশি ক্ষমা করার মালিক কে? ইচ্ছা কার? মর্জি কার? কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে না? চন্দ্রপাড়ার মানুষ, তুমি শিরক খুঁজে পাও না। তোমার রাসূল বলেছে শিরক, মুশরিক এবং কাফের আর মুমিন চিনার উপায় হলো যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে যতই হজ করুক, যতই যাকাত দিক, যতই ভালো কথা বলুক, সে এখনো মুমিন হতে পারেনি। আর তার এই হজ, যাকাত, রোজা তার কোনো কাজে আসবে না। এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলিয়েছেন। কি আমার বক্তব্য ভালো লাগছে না? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে আসছি একটা উদ্দেশ্য। আমি চাই আমার পরিচিত, আমি বেঁচে থাকা অবস্থায় যত মানুষকে আমি চিনি, যত মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি সহকারে, আমি চাই কেউ যাতে চিরস্থায়ী জাহান্নামী না হয়। আমার চাহিদা কেউ জাহান্নামী যাতে না যায়, কারণ এটা আমার কোনো লাভ নাই। তবুও মানুষ অপরাধ করে, আল্লাহ বিচার করবে, যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ শাস্তি দেবে। কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে। চন্দ্রপাড়ার মা বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, শাস্তির মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম থেকে আর বের হবে না, আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে। আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে, মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও, কিন্তু সবার আগে তোমরা শিরক থেকে বিরত হও, তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও।
মনে রাখবে, তোমার যদি শিরিক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে, ওয়াল্লাহি তোমার কোনো ওলি মুর্শিদ থাকবে না, এবং তুমি, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে যে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, একে বের করবে না আল্লাহ। আমি চাই তুমি এই শিরিক থেকে বাঁচো, তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো, তুমি শিরিক থেকে বাঁচো। শোনো, জান্নাতকে আল্লাহ সবার উপরে হারাম করেনি। আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মুশরিকের উপরে। কার উপরে? কার উপরে? এই সাক্ষী আল্লাহ নিজে সূরা মায়েদায় দিচ্ছে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম, জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং ওই জাহান্নামের মধ্যে ওই মুশরিককে কোনো সাহায্যকারী কেউ থাকবে না। চন্দ্রপাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত। চন্দ্রপাড়ার মানুষ, নিজেকে শিরিক মুক্ত করো। নিজের শিরিক যদি খুঁজে না পাও, যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও, আল্লাহ ব্যতীত আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো, তোমাকে যদি এগুলাতে না করি তুমি রাগ করো, তুমি মনে করো আমি ভুল বলেছি, আমি কারো টাকা খেয়ে কথা বলছি, তবে শোনো, তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো অনুভূতি নেই, আমি প্রয়োজন বোধ করি না। কারণ আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই। ওই একটু আমার উপর রাগ করলে ধমকাবা, আবার যদি আমি মাপছি গলায় জড়াই, তুমি আমাকে গলায় নিয়ে দেবা। তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই। যাও, তোমার সাথে ঝগড়া করলাম না। তোমার উমুক তুমক কত কেউ আছে যারা আল্লাহর বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে, তোমরা মনে করো। তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই। তবে শোনো, আল্লাহি বিশ্বাস করো, তুমি এখানে চন্দ্রপাড়ার মানুষ, তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি বলেনি, তিনি বলেছে মুশরিক কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখন একটা প্রশ্ন থেকে যায়, কয়টা প্রশ্ন? এই হাদিসটা যে আমি পড়ছি, এটা কি আমি নিজে নিজে কিছু বানাই বলছি, নাকি আসলে হাদিস গ্রন্থে আছে? এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে, ঠিক আছে না ঠিক নাই? আমি যেই কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, তাহলে তুমি তোমার বিচার করো, তুমি নামাজ না পড়ে কি তুমি মুমিন নাকি তুমি মুশরিক কাফের? না না, আমি তোমাকে এখানে মুশরিকও বলতে আসিনি, তোমাকে কাফেরও বলতে আসিনি। ভয় পেও না, ভয় পেও না। চন্দ্রপাড়ার মানুষ, যা অপরাধ হয়েছে হয়েছে। কার সাথে করেছে অপরাধ? অপরাধ কার সাথে? তবে শোনো, তোমাদের এই অপরাধ সব জেনে তোমাদের রব তোমাদেরকে ডাকছে। তোমাদের রব বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ও মানুষরা, তোমরা যা অপরাধ করেছো খালাস, বাদ, আসো দ্রুত রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আকাশ এবং জমিনের মতো বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে তোমরা যদি আমাকে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। চন্দ্রপাড়ার মা বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, ভয় পেও না। তোমাদের রব নিষ্ঠুর নয়, তোমাদের রব নিষ্ঠুর নয়। তোমার 60 বছরের অপরাধ, তোমার 50 বছরের অপরাধ, তোমার 100 বছরের অপরাধ, দেখো তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে যে তোমার নিঃশ্বাসটা চলতেছে না, এই এখন ঠিক এখন তোমাকে বলছে, এই এখন তোমাকে ডাকছে, বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের 100 বছরের গুনাহ, 500 বছরের গুনাহ, 5 কোটি বছরের গুনাহ, খালি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, জাহান্নামের কাজ করেছে, আল্লাহ বলছে তুমি আমার এই বান্দাগুলোকে বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের এই পুরো জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় যিনি অতীব দয়ালু ক্ষমাশীল। চন্দ্রপাড়ার মানুষ, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে
আর জান্নাতের দিকে আসো। তোমরা কি রাজি আছো? মনে রাখবে চন্দ্রপড়ার মানুষ, যদি শিরিক অবস্থায় মারা যাও, আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে। চন্দ্রপড়ার মানুষ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে পরোয়া করো, যা আল্লাহ প্রস্তুত রেখেছে জালেম কাফের মুশরিকের জন্য, অপরাধীর জন্য। চন্দ্রপড়ার মানুষ আল্লাহর দিকে তাকিয়ে শিরিক করি ওর আল্লাহর সাথে। তুমি যা বেনামাজি বলো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি আর শিরিক বলেছে। তুমি যা নরমাল অপরাধ মনে করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দেই। এত জিদ লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না, বললো যে ওদের ঘরে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না। তুমি যেটাকে সাধারণ মনে করো অপরাধ, হ্যাঁ একটা ছেলে নামাজ পড়ে না, তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও, কোনো দোষের কিছু মনে করো না। মদ খোরের কাছে দাও না, কিন্তু বেনামাজের কাছে দিয়ে দাও, তুমি মনে করো যে মদ খাওয়া বড় অন্যায়, নামাজ না পড়া ছোট অন্যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেটা নামাজ পড়ে না ওটা কাফের মুশরিক। তার মানে তুমি রামশাম যদুমধুর কাছে বিয়ে দেওয়া যা, একটা বেনামাজের কাছে বিয়ে দেওয়া যা, তবে একবারে সেম ওইরকম না। তুমি চাইলে, আমি চাইলে তো একটা হিন্দু লোককে বললে সে নামাজ পড়বে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান মুমিন ঈমান থাকার কারণে একটা মানুষ যখন শিরক আর কুফরিতে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, তাকে যখন আমরা ইসলামের দিকে ডাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দয়া করে সে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। তোমরা কি চাও রবের জান্নাতের দিকে যেতে? তোমরা কি চাও রবের ক্ষমার দিকে যেতে? তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ, খুশি হয়ে যাও, তোমার 70 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। তোমার 100 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান্নামে যাওয়ার কাজ, আল্লাহ বলছে যে অপরাধকে সোজা নেকি, যা এটা নেকি হয়ে গেল। যতটুকু ওজন অপরাধ, এই অপরাধটার ওজন নেকি দিয়ে দিলাম, যা। রাজি আছো? রাজি আছো? তাহলে শোনো চন্দ্রপাড়ার মানুষ, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে, যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে, যেই ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার সকল মন্দ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে। কি রব পেয়েছো চন্দ্রপাড়ার মানুষ? এখন লজ্জা পাও রবের কাছে সিজদা দিতে? এখনো তোমার বাধা লাগে? অথচ তোমার সিজদা, তোমার অপরাধ থেকে মুক্ত হওয়া, তোমার পুরো পিছনের জীবনের সবকিছু আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। চন্দ্রপাড়ার মানুষ, আমি আমার বক্তব্য শেষ করে তোমাদেরকে কষ্ট দেব না। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল কথা বলছি এখানে। যদি 1 ঘন্টা কথা যদি তোমার উপকার না করতে পারে, 1000 বছর প্রতিদিন 1 ঘন্টা করে কথা বললে কি উপকার হলো বলো? আচ্ছা, আমি আজকে কিসের নিষেধ করেছি? কিসের নিষেধ করেছি? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বেনামাজি বলছে নাকি কাফের মুশরিক বলছে? তবে একটা প্রশ্ন থেকে যায়, এই যে আপনার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, নামাজ না পড়লে কাফের মুশরিক, পোলাই কয় কি? একটা কাজ, আপনি আপনার এই এলাকার যে মুহাদ্দিস সাহেবগণ রয়েছেন, আমাদের উলামায়ে কেরাম রয়েছেন, ওদেরকে জিজ্ঞেস করা যে এটা কি হাদিসে আছে কিনা। যদি হাদিসে থাকে ভয় পেয়ে জানার লাগে এবং নামাজ ত্যাগ করিয়েন না, এটা শিরক ও কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে এমনিতেই 1 ওয়াক্ত নামাজ ছাড়লো, সে ওই ওয়াক্তের কাফের। এটা ছোটখাটো অপরাধ নয়। আচ্ছা, নামাজ কত রাকাত ফরজ? কত রাকাত? সুন্নত না পড়লে কাফের হয়ে যাবে? উইতির না পড়লে কাফের হয়ে যাবে? তারপর হচ্ছে তাহাজ্জুদ না পড়লে মুশরিক হয়ে যাবে? নাকি তাহাজ্জুদ পড়লে আল্লাহর নিকটে যাবে, সুন্নত পড়লে আল্লাহর নিকটে যাবে, ইশরাক পড়লে আল্লাহর নিকটে যাবে, কিন্তু 17 রাকাত নামাজ না পড়লে মুসলমানই থাকে না মানুষ। আর এমন নয় যে আমার গ্রামের সব মানুষ নামাজি, আমি আপনাকে বলতেছি, আসলে আমি দুঃখ থেকে কথাগুলো বলতেছি। সত্যি এই ওয়াজটা আমি করতাম না, আমার খুব ভয় লাগতেছিল যে এখানে মানুষ বেশিরভাগই তো বেনামাজি। সবাইকে যদি আমি ওয়াজদাই বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ না পড়লে কুফরি আর শিরক হয়, তাহলে এরাই তো খেপে যাবে। আর যদি প্রশ্ন করে যে আপনার গ্রামের অবস্থা কি, ওয়াল্লাহি আমার গ্রামের অবস্থা সেম, এইরকম এখানে যেরকম আমার পরিবার সেম। তো দুঃখটা তো এই জায়গায়, এই যে জানাজা হয়, মরে গেলে জানাজা হয়, বিয়ের মধ্যে ইমাম নিয়ে এসে খুতবা পড়ে বিয়ে পড়া, আবার গায়ে হলুদে গানও বাজায়। তো খুতবাকে মনে করে যে ইসলামী তরিকা, তো গান কোন তরিকা? মানে সে খুতবাকে ইসলামী তরিকা মনে করে, কিন্তু গানকে কুফরি তরিকা মনে করে না। মানে গান হলো অপরাধ আর খুতবা হলো ইসলামী তরিকা। আচ্ছা, একটা যদি ইসলামী তরিকা হয় খুতবা, তাহলে গানটা কুফরি তরিকা না, বিজাতীয় তরিকা না? তো এটা কেউ মানতে চায়? মানতে চায় না। আচ্ছা, আল্লাহ আপনাদের গুনাহ কতটুকু ক্ষমা করলে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আপনাদের অর্ধেক গুনাহ না পুরো গুনাহ? আমার সাথে কথা বলি। আল্লাহ আপনাদেরকে এমনি জাহান্নামে ফেলে তারপরে জান্নাত দিলে আপনারা খুশি হবেন, নাকি একেবারে জাহান্নাম মুক্ত জান্নাত দিলে খুশি হবেন? তো তাহলে
আল্লাহ আপনাকে কতটুকু ক্ষমা করবে এটা আপনার জানা দরকার কিনা? আজকের মাহফিলের আমার শেষ হাদিস, আমি এই হাদিস বলে মাহফিল সমাপ্ত করবো ইনশাআল্লাহ। দেখেন আপনার কাজে আসে কিনা। আজকের মাহফিলে আমি চেষ্টা করেছি বলতে, আল্লাহ শিরিক ক্ষমা করবে না, পুরো পৃথিবীর বিনিময়ে নয়। মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে এর আর ক্ষমা নাই। আমি মূলত বলেছি জীবিত মানুষ যা অপরাধী করেছে সে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আল্লাহ যে আয়াত নাযিল করেছে যে তিনি মুশরিককে ক্ষমা করবেন, এটা কি জীবিত মুশরিক না মৃত মুশরিক? মৃত মুশরিক। বুঝেননি কথা? আমি বেঁচে আছি, তাহলে আমি ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আল্লাহ যখন বলে দিয়েছে যে আমি মুশরিককে ক্ষমা করব না, তার মানে যে লোকটা শিরিক করে মারা গেছে, আচ্ছা কোন লোক মারা যাওয়ার পরে পৃথিবীতে আসতে পারবে কিয়ামতে? মানে মরার পরে কবরে কোনো আমল আছে? তাহলে একে মাফ কেন করবে না আল্লাহ? কারণ এই যে শিরিক করলো এর আর ক্ষমা চাওয়ার সুযোগ নেই, সে মরে গেছে। কি তো আপনারা কি এখানে জীবিত না মৃত? এবার আমার সাথে একটু বলুন, আল্লাহ জীবিত মুশরিককে ক্ষমা করবে না নাকি মৃত মুশরিককে? আমার ভুল বলল। যে লোকটা জীবিত আছে, ধরেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবারা, তারা কি আগে মুসলমান ছিল? তারা কি ছিল? মুশরিক ছিল। তো এরপর তারা যখন মাপ চাইছে আল্লাহর কাছে, বেঁচে থাকা অবস্থায় মাপ চাইছে না মরে গিয়ে মাপ চাইছে? তো তারা যখন আল্লাহর কাছে মাপ চাইছে তখন কে ক্ষমা করছে? এবং তাদেরকে মুশরিকরা বলে মুমিন কে ডাকছে? রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা কে বলছে? আল্লাহ বলছে। তাইলে এরা কারা যাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন? এরা কারা? মানে শিরিক করছে আর মাপ না চেয়ে, শিরিক থেকে মাপ না চেয়ে কি করছে? শিরিক থেকে নিজেকে মুক্ত না করে কি করছে? তাহলে তোমরা এখন জীবিত না মৃত? চন্দ্রপাড়ার মানুষ, সিদ্ধান্ত তোমাদের, ভয় পেও না। 60 বছর 70 বছরের অপরাধ, ভয় পেও না। দেখো তোমাদের রব কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, قال আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যত বেশি হোক না কেন ক্ষমা করবে কে? বলছেন ওয়ালা উবালি, পরোয়াই করি না কারো, তোমার মাফ করে দেব। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, হে আদমের ছেলে এবং মেয়েরা, তোমার গুনাহ যদি, কে বলছে কথা? তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে, সুম্মা ইস্তাগফারতানি, যখন তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করবো না, আমি একেবারেই অপরাধ মুক্ত, আমি শিরিক মুক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি শিরিকের দিকে যাবই না, আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না, তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে? কোথায়? শুনবে তোমার রব কি বলছে। বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সুম্মা ইস্তাগফারতানি, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ, আল্লাহ বলছে যে গফারতু লাক, ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করবো না। কি রব পেয়েছো চন্দ্রপড়ার মানুষ, কি আল্লাহ পেয়েছো। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা শোনো, এই জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে ভরে গেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে ভরে গেছো, আর আল্লাহর সামনে পুরো জমিন পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে, আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীক করোনি। আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরীক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাও, বলছে যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাইলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ হয়, কে ক্ষমা করবে? কি ক্ষমা করবে না? কি ক্ষমা করবে না? যারা মুসলমানে করে কিনা, মদ মুসলমানে খায় কিনা, জুয়া মুসলমানে খেলে কিনা, মারামারি মুসলমান করে কিনা, মিথ্যা সুদ মুসলমান এগুলোর সঙ্গে জড়িত আছে কিনা, তাহলে মুসলমান শিরিক করে কিনা? মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ।
আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরক মুসলমানের দ্বারাও হয়, আর যদি কোনো কিছুকে আপনার শিরক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহর ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহর ব্যতীত অন্য কারো কাছে চাওয়া, এগুলো যদি শিরক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন। এই পৃথিবীতে যখন কেউ বিবাহ বহির্ভূত কোনো মহিলার সাথে সম্পর্ক করে তারে আমরা জানা বলি। কি বলি? কি বলি? জানা। কয়েলটা একটু বন্ধ করা যাবে? প্রচুর গন্ধ আসতেছে। যদি কোনো মানুষ এমন কিছু খেলো অথবা পান করলো যা খেয়ে অথবা পান করে সে হেলে দুলে পড়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে, মাতাল হয়ে মাতলামো করছে, তাকে আমরা নেশাগ্রস্ত মদ বলি। কি বলি? মদ বলি। দিনী ভাইয়েরা, কেউ কারো বিপদে তাকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সে বিপদ মুক্ত হোক অথবা মুক্ত না হোক তার থেকে বাড়তি করে আদায় করলে আমরা এটাকে সুদ বলি। কি বলি? এই অপরাধকে আমরা কি বলি? সুদ বলি। আচ্ছা, এভাবে বাড়তি টাকা নিলে এটাকে সুদ বলে। এটাকে কি বলে? এই সুদ কি মুসলমানে খায় নাকি শুধু মুসলমানরা খায় না অন্য কেউ খায়? কারা খায়? তার মানে সুদ একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? জিনা, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? মুসলমানে করে। চুরি, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। তার মানে এই অপরাধগুলো একজন মানুষ নামাজ পড়া অবস্থায় করতে পারে, হজ করা অবস্থায় করতে পারে, যাকাত দেওয়া অবস্থায় করতে পারে, তাহাজ্জুদ গুজার হয়ে করতে পারে, বেশ ভালো নম্র ভদ্র শিক্ষিত, কোরআন মুখস্থ, হাদিস মুখস্থ, এভাবে দাওয়াত দেয় অথবা দাওয়াত নেয়, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, অনেক কিছু করে সে চাইলে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানায় লিপ্ত হতে পারে কিনা? তাহলে এটাকে কি বলে? তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জানাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান। আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না, তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে। ও তো কোনো দুর্গা, দরগা, কোনো কালী, সরস্বতী, ভগবতীর কাছে মাথা নত করে না, ও তো আগুনকে পূজা করে না, ও তো গরুকে পূজা করে না, ও তো ছাগলকে পূজা করে না, ও তো সূর্যকে পূজা করে না, ওর তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলিম এভাবে বলে। আফটার বিইং মুসলিম, হাউ কুড বি সামওয়ান মুশরিক? একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে? মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না। মুসলমান এটা নিজেকে কুলাই আনতে পারে না, অথচ মুসলমান জানাকারী হতে পারে, সুদ করবে। শোনেন, জানা এটা তো আপনার জন্য, আল্লাহর জন্য এটা একটা অপরাধ। এটা কি? আল্লাহর জন্য এটা কি? সুদ। এটা তো আপনার জন্য সুদ, কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না, এটা অপরাধ। এটা কি? অপরাধ। দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লেটস থিংক অ্যাবাউট দিস আয়াত। এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন। মানে আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ 50 ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব হবে বলে মনে হচ্ছে না, আর আমি বেশি কথা বলতেও জানি না, আমার বক্তব্য শেষ হয়ে যায় খুব দ্রুত, খুব অল্প জানা মানুষ আমি, তাই মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ মানুষ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম, আল্লাহ ওয়াজুদ, আল্লাহ রহমান রহিম, গফুর, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ। আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে, মানে এক কথায় এরা মেনে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ, এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে, তাওহীদের উপর এসেছে, এরা এই তাওহীদের উপরে থাকেনি। ইল্লা ওয়াহুম মুশরিকুন, এদের 50 জন, যারা 100 জনের মধ্যে 50 জন ঈমান আনছে, আল্লাহ বলছে যে 50 জনের মধ্যে অধিক, 50 জনের বেশি হতে পারে, 99 জন হতে পারে। 50-এর বেশিকে অধিক বলে, 50-এর বেশিকে কি বলে? 51ই হতে হবে জরুরি নয়, হতে পারে 60, 70, 80, 90, 99। 100 ভাগের মধ্যে অধিক হলে 50-এর বেশি, এর নিচে নয়। এর কি? আল্লাহ বলছে যে এরকম 100 জন মানুষ ঈমান আনার পর বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা ঈমানের সাথে সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। আচ্ছা, জানা করলে আমরা জানি শাস্তি হবে। আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে, প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে। সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে, ফেরেশতা পাথর মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সে আগের মতো মানুষ হবে, আবার ফেরেশতা ওর মাথায় পাথর মারবে, ওর এভাবে খুলি ভাঙতে থাকবে, খুলি গড়বে, খুলি ভাঙবে, খুলি গড়বে, খুলি ভাঙবে, আর রক্তের সাগরে হাবুডুবু হাবুডুবু খাবে। তাহলে এটা শাস্তির এটা বিধান কি? আল্লাহ এভাবে শাস্তি দিবে সুদখোরকে। জেনাখোরকে উলঙ্গ অবস্থা আগুনে জ্বালাবে, দুর্গন্ধ বের হবে, শরীর পচে যাবে, রক্ত পুষ এগুলো খাবে। এটা আল্লাহ বলেছে। কে বলেছে? এভাবে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিবে। কিন্তু আল্লাহ কখনো বলেনি যে জেনাখোরকে চিরস্থায়ী জাহান্নামী করবে, মানে ওকে এখান থেকে বের করবে না। আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলেনি যে মদখোরকে জাহান্নাম থেকে বের করবে না। আল্লাহ বলেনি যে মারামারি করে, লাফালাফি করে, মিথ্যা কথা করে, উশৃঙ্খলতা করে, মানে একটা মানে বেপরোয়া মানুষ, মানে যে আল্লাহকে পরোয়া করে না, তোয়াক্কা করে না। আল্লাহ বলেনি যে ও চিরস্থায়ী, ওই এরকম জ্বলতেই থাকবে, এরকম আল্লাহ বলেনি। বরঞ্চ আল্লাহ বলেছে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতঃপর যে ব্যক্তি অনুপরিমাণ বিন্দু ধূলিকণা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অতঃপর যে ব্যক্তি ধূলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে। কিভাবে পাবে? আল্লাহ বলছে যে কিরামান কাতিবিন, রয়েছেন সম্মানিত লেখকবর্গ, দে রাইট এভরিথিং, তারা সবকিছু লিখে ফেলে। ইয়ালামুন, এই লেখকবর্গরা জানে মা তাফআলুন, যা তোমরা করো। সো দ্যাটস হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষের বিচার করবে যে ধূলিকণা পরিমাণ ভালো কাজ করবে সে তা পাবে, আর যে ধূলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে দেবে, এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষ বের করবে যাদের হৃদয়ে গম পরিমাণ ঈমান রয়েছে, জব পরিমাণ ঈমান রয়েছে, ইভেন সরিষা পরিমাণ, মানে আরো ছোট ধুলাকণা পরিমাণ ঈমান যদি কারোর হৃদয়ে থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে। সুবহানাল্লাহ। এবারে আসুন, এই জানা সম্পর্কে আপনি বোঝেন, মদ সম্পর্কে আপনি বোঝেন, জুয়া সম্পর্কে আপনি বোঝেন এভরি সিঙ্গেল ক্রাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ক্রাইম, আ মুসলিম ক্যান ডু ইট, স্টিল হি ইজ কলিং হিমসেলফ মুসলিম। প্রত্যেক অপরাধ যখন আপনি দেখেন অপরাধী করে, আপনি মনে করেন যে হ্যাঁ মুসলমান, মানুষ ভুল করে, কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে একজন মুসলমান শিরকও করতে পারে। বরঞ্চ আল্লাহ তাআলা বলেছে যে সে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরিক করে। 40 বছর থেকে একজন লোকে বুখারী পড়ায় মুহাদ্দিস, এরপর একটা মহিলার ওন্না ধরে যদি টান দিয়ে তাকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রেপ করে, ওকে কি মুহাদ্দিস বলবেন নাকি রেপিস্ট বলবেন? কি বলবেন? তাহলে একজন লোক ঈমান আনার পরে যদি শিরিক করে তাকে কি মুমিন বলবে না মুশরিক বলবে? কি বলবে? আচ্ছা, মুশরিক। এখন এই যে শিরিক, এই শিরিকটা এটা কেমন প্রবলেম আপনাদেরকে কিভাবে বলি। এই শিরিকটা হচ্ছে এমন একটা অপরাধ। দেখুন, নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ যারাই আছেন, ছোট বড়, যুবক বৃদ্ধ, আমি বলছি না যে সবগুলো অপরাধ আপনারা করেন, শিরিক করিয়েন না, আমি এমনটা বলছি না। কিন্তু আমি বলছি যে একটাই অপরাধ যা সম্পর্কে রহমানুর রহিম, আজিজুল করিম, ওয়াদুদ, স্নেহময়ী, মমতাময়ী, ওয়াদুদ, দয়া মায়া, কি মমতা, এরকম আল্লাহর নাম কি? ওয়াদুদ। কি মানে? যিনি মায়া করে, স্নেহ করে, এত দয়ালু রব।
একদম পৃথিবীতে অ্যানাউন্স করে দিয়েছে। তিনি আর কোনো ব্যাপারে এভাবে মানে একদম ফয়সালা করে দেননি। মানে তিনি একটা ব্যাপারে ফয়সালা করেছেন যে যেটা পৃথিবীতে যে এই অপরাধ নিয়ে আখিরাতে আসবে তার মাপ হবে না। এছাড়া যে অপরাধ নিয়ে আসুক, হোক তা জমিন থেকে আসমান অব্দি, হোক তা জমিন থেকে মেঘমালা, হোক তা পরিপূর্ণ জমিন, হোক তা পৃথিবী আর আসমান মিলে ধরে রাখতে পারতেছে না এত অপরাধ। আল্লাহ তাআলা বলছেন যে আলা মেজাজ, মানে আল্লাহর মেজাজ। কি কার মেজাজ? আল্লাহর মেজাজ। তিনি জাহান্নামের আগুনে দিতেও পারে, অথবা তিনি ক্ষমা করে জান্নাতেও দিতে পারে, অথবা তিনি জাহান্নামে দিল আবার বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। কিন্তু এই কি অপরাধ নারায়ণগঞ্জের মানুষ! ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। অহংকার নিয়ে বক্তব্য শুনতে এসো না। নাম যদি তোমার পছন্দ না হয়, এ মাঠের নাম দিয়ে তোমার কাজ কি বলো? তুমি এ নাম নিও না, তোমাকে এ নামের হতে হবে জরুরি নয়। এতো এদেশের মানুষ বানিয়েছে ভিন্ন ভিন্ন নাম, তাই কেউ যে সবার যদি নাম থাকে তাহলে আমারও একটা নাম থাকবে নাকি? আমি তো আর নেমলেস নই, আমি তো আর নেমলেস হতে পারি না। তুমি যখন নাম দাও আমারও একটা নাম থাকা লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। শোনো নারায়ণগঞ্জের জনসাধারণ, আল্লাহকে ভয় করো। মনে রাখো এই পুরো পৃথিবীর অপরাধ সম্পর্কে জেনেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিক, ওগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিক। তবে শোনো, শিরিক যা সম্পর্কে তুমি এখনো বুঝুনি, তোমার রব বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, চিরুনি আশ্রাইলে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয়। এই চিরুনি রবের সাথে ক্ষমতা রাখে না। নারায়ণগঞ্জের মানুষ, তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি, মশা, মানুষ, হুজুর, মোল্লা, মুন্সিকে। তোমার ছোট ছোট কথা ডাব, নারিকেল, হাঁস, মুরগি, উট, দুম্বা, গরু, ছাগল, এগুলোকে প্রতিপক্ষবাদিত্ব করে দেয় রবের সাথে। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের পূর্বে একজন বনি ইসরাইলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে, তুমি তো উট, দাম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ডাব, নারিকেল নিয়ে যাও বরকতের আশায় কোথায় কোথায়। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ। কে তোমাকে কিভাবে দাওয়াত দেয় আমি জানি না, আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত।